চ্যাপ্টার 7.2 এর ক্লাস 2 আজকে তোমাদের লাস্ট ক্লাসে আমি গ্রুপ 1 আর 2 পড়াইছিলাম, এবং তোমরা প্রবলেম করতে যাচ্ছ 23 নাম্বার আর 25 নাম্বার বলছো লিমিট আছে, আর কত বলছো পরে পরে 31 এর অঙ্ক ছিল। 31 এর 3 নাম্বার এটা প্রবলেম হওয়ার কথা। যাই হোক আমি 31 এর 3-4 দুইটাই প্রবলেম হয়েছে। ওকে ফাইন, ঠিক আছে, এগুলো সবগুলো দেখাবো আর তারপরে আমরা পরবর্তী গ্রুপে যাব। সিরিয়ালি প্রবলেমে যাই। 23 নাম্বার একটু গ্রুপে শেয়ার করতেছি। তার আগে একটু সূত্রগুলো নিশ্চয়ই মনে আছে তোমাদের। মূলত 6টা সূত্র গতদিন পড়ছিলাম, 1 2 3, আর এখানে 11 12, আর আরেকটা সূত্র মাঝখানে মিস হয়ে গেছে, সেটা হলো tan θ = tan আলফা হইলে θ = n পাই প্লাস আলফা। এখানে সূত্রটা লেখা নাই, আমি লাস্ট ক্লাসে 6টা সূত্র লিখে দিয়েছিলাম। সো অঙ্কে চলে যাচ্ছি। 23 নাম্বারটা কি বলছে দেখো। 23 নাম্বারটায় বলা হয়েছে কি সবাই কি এখন দেখতে পাচ্ছ ক্লাসের সবাই? জি স্যার। ওকে ফাইন। ত্রিভুজ সাতটুকু আগুন করে দাও। cos θ plus sin θ equal to √2 into 2 sin θ cos θ। এইভাবে সাজায় লিখো। তো অনেকভাবে ম্যাথটা করা যায়, আমি একটা রুল বলে দিচ্ছি। রুলটা হলো 2 sin θ cos θ একটা সূত্র ত্রিকোণমিতি, sin 2 θ, আর এই √2টাকে ভাগ করে বামে নিয়ে আসো, তাহলে 1/√2 cos θ plus 1/√2 sin θ sin 2 θ হইল। এটাকে আমি চাইলে একটা ফর্মুলায় নিয়ে আসতে পারি। খেয়াল করো, এটা cos এ আছে। আমি যদি লিখি cos θ * cos π/4, cos π/4 মানে কত? 1/√2 প্লাস sin θ * sin π/4, cos a cos b প্লাস sin a sin b, আর রাইট সাইডে হলো sin 2 θ, cos a cos b প্লাস sin a sin b। এটা অ্যাকচুয়ালি গ্রুপ 3 তে করলে ভালো হবে। মানে কি হইছে, আজকে আমি গ্রুপ 3টা পড়াবো, তখন তুমি দেখবা যে আসলে আমরা প্রতিটাই এই রুলে নিয়ে আসবো। আরো অঙ্ক করলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। cos a cos b প্লাস sin a sin b। অনেকে বলবা যে ভাইয়া এটা তো তাইলে সাইনও নেওয়া যায়, কারেক্ট, কিন্তু তুমি সব সময় cos নিও, sin আর cos বোথ অপশন থাকে, কারণ cos এর সূত্রটা সোজা। cos θ = cos আলফা হইলে θ কত? twice n পাই প্লাস মাইনাস আলফা। আর sin θ হইলে গ্যাঞ্জাম n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n আলফা। তো দ্যাট ইজ ওয়াই বোথ অপশন থাকলে তুমি সবসময় cos এর সূত্র নেওয়ার ট্রাই করো। cos a cos b প্লাস sin a sin b। অনেকে বলবা ভাইয়া এটা তো sin নিলেই মনে হয় ভালো হইতো। নো প্রবলেম, এটা sin আছে না,
লাস্ট ক্লাসে আমি দেখাইছি তোমাদের হয়তো মনে আছে এটাকে পাই বাই 2 মাইনাস 2 থিটা লেখা যায় cos পাই বাই 2 মাইনাস 2 থিটা তাহলে cos থিটা ইকুয়াল টু cos আলফা চিন্তা করো সূত্রটা কি মাত্রই বললাম থিটা ইকুয়াল টু টুয়াইস এন পাই প্লাস মাইনাস আলফা এটাকে যেটা আলফা ভাবছি এখানে থিটার মানটা বের করা হলো আমার টার্গেট তাহলে দুইটা জিনিস বিবেচনার বিষয় আছে একটা প্লাস একটা মাইনাস প্লাস চিহ্ন কনসিডার করো প্লাস বিবেচনা থিটা মাইনাস পাই বাই 4 2n পাই প্লাস পাই বাই 2 মাইনাস থিটা তো এই 2 থিটা দামে আসলো 3 থিটা ইকুয়াল টু টুয়াইস এন পাই প্লাস পাই বাই 2 প্লাস পাই বাই 4 কত হয় 3 পাই বাই 4 3 দিয়ে ভাগ করো theta will be twice and pi by 3 plus pi by 4 প্লাস বিবেচনা করছি এটা টানে নিয়ে গেলাম মাইনাস চিহ্ন বিবেচনা করো theta minus pi by 4 twice and pi minus pi by 2 plus 2 তো থিটাটা বামে আসলে এটা যদি ডানে চলে যায় তাহলে মাইনাস থিটা হয় মাইনাস থিটা will be twice and pi এটা মাইনাস পাই বাই 4 হবে এর দুই পাশে যায় এটা মাইনাস 90 এটা প্লাস 45 মাইনাস দুই পাশে পাঠাই দাও সো উত্তর will be minus 25 plus 5 এই দুটো आंसर থিটার মান আইদার এটা অথবা এটা n এলিমেন্ট অফ z লিখতে হবে অবশ্যই আশা করি বুঝছো এটা একটু স্পেশাল টাইপের অঙ্ক এই যে cos a cos b এই সূত্রে নিয়ে যাওয়া এই এটার একটা সিস্টেম আছে এই সিস্টেমটা আমি গ্রুপ 3 তে পড়াবো তোমাদের এখনই এটা আলোচনা করতে চাইছি না একটু পরে আমরা আলটিমেটলি এটা আলোচনা করব সো আমাদের হয়ে গেল 23 নাম্বার অঙ্ক 25 এর 4 নাম্বারটাও বলছো প্রবলেম 25 এর 4 নাম্বারটা দেখে আসি 25 এর 4 নাম্বারে কি আছে cos থিটা cos 3 থিটা cos 5 থিটা 7 থিটা চারটা আছে এখানে একটা লিমিট আছে 0 থেকে পাই পর্যন্ত মানগুলো নির্ণয় করতে হবে লিমিট যদি থাকে ভেরা আমি বলে দিই আজকে আমরা লিমিটের অঙ্ক করব কয়েকটা লিমিট থাকলে প্রথমে তুমি সাধারণ সমাধান করবা তারপরে আমি কি বলছিলাম n কি বলতো n ইজ এলিমেন্ট অফ z মানে n হলো শূন্য অথবা যে কোনো পূর্ণ সংখ্যা তো আমি n এর মান বসায় ওই রেঞ্জে বা ওই ব্যবধিতে কয়টা উত্তর হয় সেটা খুঁজে বের যেমনটা আমরা 19 এ করতাম আর কি এখানে তো সাধারণ সমাধান করছি 19 এ কি করতাম 0 থেকে 2 পাই এর মধ্যে आंसर বের করতাম না এখন আমি কি করব ওই 19 এর নিয়মে না করে সাধারণ সমাধান করব আগে তারপরে n এর মান বসায় আমরা ওই ভ্যালুটা পাই চলো দেখি লিমিটের আমি একটা অঙ্ক করাইনি আজকে এখন প্রথমটা করাই দিই cos থিটা প্লাস cos 3 থিটা প্লাস cos 5 থিটা প্লাস cos 7 ইকুয়াল টু 0 লিমিট হচ্ছে 0 থেকে পাই ভাইরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সব সময় যেটা করবা সেটা হলো গড় দেখবা কোন দুইটার গড় সমান হয় গড় বুঝো যোগ করে 2 দিয়ে ভাগ চারটা আছে 1 আর 7 এর গড় কত ভাইয়া 4 5 আর 3 এর গড় কত 4 যে দুইটার গড় মিলবে ওই দুটাকে নিবা গড় মিলার কেন কারণ মানে গড় কেন নিলাম cos a plus cos b করছি না cos 2 cos a plus b by 2 উভয় ক্ষেত্রে কি যোগ করে 2 দিয়ে ভাগ হয় এই কারণে গড়টা মিলাবো আগে এটাকে সম্মানের খাতিরে বড়কে আগে সম্মান না এটা রুল cos 5 থিটা plus cos 3 থিটা সাজায় লিখছি এবার এখান থেকে জানা cos plus cos 2 cos cos কত হবে 2 cos c plus d by 2 7 theta plus theta by 2 একবার লিখি 4 theta আর cos 7 theta minus theta by 2 3 theta 2 cos a plus b by 2 আবার 4 theta হবে আর এবার হবে cos theta এরা একবারে লিখছি একবারে কি বুঝতে পারো 2 cos a plus b by 2 into cos a minus b by 2 একবারে কি সবাই বুঝো আমাকে একটু জানাও ক্লাসের সবাই সবাই কি এই লাইনটা বুঝছো
আমি যদি ক্লিয়ারলি বলে দেই 2 cos a plus b by 2 7 theta plus theta by 2 একবারে 4 theta লিখে দিচ্ছি into cos 7 theta minus theta by 2 সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ফাইন। আচ্ছা একটা জিনিস হলো মানে আমার কাছে কেন মনে হচ্ছে যে আমি তোমাদের আসলে ইউটিউবে ভিডিওগুলো প্রোভাইড করে দেখি আমার মনে হয় অফলাইন স্টুডেন্ট কম হয়। মানে যত আমি আসলে এই জিনিসগুলো মানে অফ করে দিব তাতে আমার মনে হয় যে স্টুডেন্টরা এক্সট্রা ক্লাস করতে বাধ্য হবে। বললাম না যে এখন আসলে কি জানো তোমাদের নিয়ে বেশি ঘাটাঘাটি করতেছি না, মানে কারণ কি এখন আসলে আমার অন্য কোনো স্টুডেন্ট নাই, মানে যারা এইচএসসি পরীক্ষার্থী এদের আমি শেষ করে ফেলছি, আর এখনো তো ফার্স্ট ইয়ারের ব্যাচ আসে নাই, মানে ওরা এসএসসি পরীক্ষাটা দিবে। এই কারণে তোমাদের আমি আসলে অনেক নমনম করতেছি আর যে কি করবো এখন স্টুডেন্ট তোমাদের সব বাদ দিয়ে দিলে আমি তো মানে অর্থ সংকটে পড়ে যাবো। 3টা মাস যাইতে দাও বুঝছো, মানে আমি লাইফ টাইমে আর অনলাইনে ক্লাস নিব। হ্যাঁ আই প্রমিস ইউ দ্যাট। মানে যখন স্টুডেন্ট আইসা পড়বে না একটা অনলাইন ক্লাসও নিব না। এই ফালতু অনলাইন ক্লাস দিয়ে মানে জানা বয়স কমে গেছে, মানে আমাদের আমরা মানে কি বলবো রাকিব খাওয়ায় খালি কোক তাই না? cos c plus cos b 2 cos c plus d by 2 cos c minus d by 2 একবার লিখলাম, এটা c এটা ঠিক হবে 2 cos c plus d by 2 cos c minus d by 2 4 cos 4 theta cos 2 theta cos theta equal to 0। যারা এই পর্যন্ত উৎপাদকের বিশ্লেষণটা বুঝছো কিনা বল? cos c plus cos d এর সূত্র প্রথমে তো এখানে ডাবল দিছি, আবার এখানে আবার ব্র্যাকেটে দিছি। যারা বলো 4 তো শূন্য না, এটাকে শূন্যের নিচে ভাগ করে নিয়ে যেতে পারো। cos theta cos 2 theta cos theta cos 4 theta cos 2 theta cos theta equal to 0। তিনটা রাশির গুণফল শূন্য হয়, অথবা একটা একটা করে বলবো cos 4 theta equal to 0 অথবা cos 2 theta equal to 0 অথবা cos theta equal to 0। এটা হলো সরাসরি ফর্মুলা। সবার কি মুখস্থ আছে? cos theta 0 থিটা কত কার কার মুখস্থ আছে? 2n plus 1 into pi by 2. এক্সেলেন্ট। 2n plus 1 into pi by 2 লাস্ট ক্লাসে পড়াইছিলাম। এবার বলো 2n plus 1 into pi by 2. হ্যাঁ এটাও 2n plus 1 pi by 2 হবে, তবে এটা 2 থিটা। তাহলে থিটা কত? pi by 4 হবে। 1 pi by 4। ধন্যবাদ। আর cos 4 থিটা pi by 8. 2n plus 1 pi by 2 তার মানে থিটা হবে pi by 8। আসলে লাস্ট ক্লাসে আমরা বলছিলাম যে আসলে এগুলো কিন্তু গুণিতক, মানে এটা যদি নাও তাহলে এগুলোর মধ্যে আলটিমেটলি এগুলো আসবেই। হ্যাঁ তারপরেও তুমি সবগুলো লিখবা, এবং যেহেতু তোমাকে লিমিট বলছে, লিমিট হলো 0 থেকে পাই। একটা কথা তোমাদের বলে দিই, n এর মান হলো শূন্য অথবা যে কোনো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাটা দুই ধরনের হতে পারে, একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে 1 2 3 4 -1 2 এগুলো হতে পারে। কিন্তু থিটার মান যদি গ্রেটার দ্যান 0 বল তাহলে না n এর মান কখনো মাইনাস হবে না, কারণ n এর মান যদি মাইনাস বসাও তাহলে থিটার মানটা অলওয়েজ মাইনাস আসে। দেখো যাই এটা এটা সব সমীকরণ n এর মান নেগেটিভ বসাইলে থিটার মান মাইনাস আসবে। এখন আমাকে বলো থিটা বলছে গ্রেটার মানটা তুমি কি বসাবা? শূন্য অথবা পজিটিভ প্লাসের গুলো বসাবে, কারণ মাইনাস বসাইলে থিটার মান সবসময় নেগেটিভ আসবে। দেখো তুমি বসায় ট্রাই করতে পারো, n এর মান -1 বসাও, এটা মাইনাস আসে, সব মাইনাস আসবে। তো দ্যাট ইজ ওয়াই আমরা শুধু n এর মান কি বসাবো? 0 অথবা প্লাস, কারণ আমার লিমিট এখানে কি বলছে 0 থেকে পাই এর আগ পর্যন্ত। আবার পাই এর চেয়ে বড় যদি হয়ে যায় বাড়াইতে বাড়াইতে তখন আর আমি মানটা নিব। এটাকে আমরা একটা ছকের মাধ্যমে করব, মানে এই যে লিমিট সেটাকে আমরা একটা ছকের মাধ্যমে নির্ণয় করব। সাধারণ সমাধান হইলে তো এখানে উত্তর শেষ, লিমিট হইলে কি হবে সেটা একটু দেখ। এরকম একটা ছক করব সবাই। n theta equal to 2n plus 1 pi by 8 theta equal to
twice n plus 1 pi by 4 theta equal twice n plus 1 pi by 2 এবার n এর মান শূন্য বসাও মাইনাস বসাতে পারবে না শূন্য বসালে এটা হয় pi by 8 এটা pi by 4 এটা pi by 2 n এর মান 1 বসাও 1 বসালে এটা 3 pi by 8 এটা 3 pi by 4 এটা 3 pi by 2 গ্রেটার মানে n এর মান তো বলেন থিটার মান বলছে n এর মান বলছে থিটার মান শূন্যের চেয়ে বড় n এর মান তো কি তা তো বলেন বুঝছো n এর মান শূন্য হতে পারে n এর মান মাইনাস দিলে কি হতো n এর মান মাইনাস হতে পারতো কিন্তু n এর মান মাইনাস দিলে থিটা গুলো মাইনাস হয় এইজন্য বসে বেরা এখানে একটা গ্যাঞ্জাম আছে গ্যাঞ্জামটা হলো 3 pi by 2 it is greater than pi তাই না ভাইয়া 3 pi by 2 মানে কি 1.5 pi সেটা কি পাই এর চেয়ে বড় না তার মানে এটা শেষ যেটা শেষ হয়ে যাবে মানে এটা মরে গেছে এটা নিয়ে টানাটানি করবা না কারণ এক বসাইলেই যেটা পাই এর চেয়ে বড় দুই বসাইলে তো obviously পাই এর চেয়ে বড় হবে তাহলে আমি বাকিগুলো লিখবো এটা লিখবো না 2 5 pi by 8 5 pi by 4 এটা ড্যাশ এটা লিখবা না কারণ এটা মরে গেছে এখন এটাও মরে গেছে দেখো তো 5 pi by 4 এটা কি পাই এর চেয়ে বড় না 1.25 পাই ভাগ করে দেখো 5 আর তুমি যদি না বুঝো আমি এগুলো বুঝি না পাই এর মান 180 বসায় দেয় 180 তো বুঝো তাই না obviously তুমি মিলাতে পারবা এইটার মান হবে 225 ডিগ্রি সেটা 180 এর চেয়ে বড় তাহলে এটা হবে না কিন্তু এটা এখনো জীবিত কই মাছের প্রাণ কারণ এখন এটা পাই এর চেয়ে ছোট যতক্ষণ না সব মরে ততক্ষণ মান বসাইতে থাকবা 7 pi by 8 প্যাথেটিক এটা এখনো মনে নেই কারণ কি 7 8 এর চেয়ে ছোট আমি কেমনে বুঝতেছি 7 হলো 8 এর চেয়ে ছোট তাহলে কি 1 এর চেয়ে বড় হইছে নো তাহলে শেষ করো ড্যাশ ড্যাশ এইবার 9 pi by 8 ফাইনালি বড় দেখো পাই এর চেয়ে বড় হইছে না 9 হলো 8 এর চেয়ে বড় ড্যাশ ড্যাশ এই ছক করতে হবে যখন লিমিট থাকবে আজকে আমরা লিমিটের বেশ কয়েকটা ম্যাথ করব তো সেখানে আলটিমেটলি এই সব করতে হবে তোমার তাহলে তোমরা উত্তর যেটা লিখবা 0 থেকে পাই ব্যবধিতে নির্ণয় সমাধান আগে কিন্তু নির্ণয় সমাধান সাধারণ সমাধান লিখতাম এখানে আর সাধারণ সমাধান হবে না এখানে কি হবে বলতো অ্যানসার গুলো কমা দিয়ে pi by 8 3 pi by 8 5 pi by 8 7 pi by 8 তারপর pi by 4 3 pi by 4 আর ফাইনালি pi by 2 মানে এগুলো কিন্তু হবে না কারণ এগুলো রেঞ্জের বাইরে চলে গেছে রেঞ্জের মধ্যে যে অ্যানসার গুলো আছে সেগুলোকে তোমাকে ফাইন্ড আউট করতে হবে ছকটা বুঝছো কেন স্যার একটা কোশ্চেন বলো স্যার আমরা যে থিটার মান n এর মানে n এর মান বসে ভাবে বের করলাম এরকম তো স্যার আরো মানও বের হতে পারে মানে যেরকম মানে আমরা যেরকম 3/4 পাই লিখলাম এরকম 3 আর 4 এর মতো আরো যে কোনো দুটো সংখ্যা যাদের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নাই এরকম বসায় তো না লেখা না যায় n এর মান তো শূন্য অথবা যে কোনো পূর্ণ সংখ্যা তুমি পয়েন্ট বসাতে পারবে না তো যখন আমরা সাধারণ সমাধান করি মানে তখন আমি বলে দিছি না এলিমেন্ট অফ জেড এই কয়টাই হবে আর কোনোটা হবে না মানে তোমরা আগে কি করতে জানো আগে সরাসরি বের করতে না 0 থেকে পাই ফার্স্ট দুই কোয়াড্রেন্টে কোন দুইটা উত্তর হয় এগুলো আগে হিসাব করে করে বের করতাম এখন আমরা সাধারণ সমাধান করে এই ছক করে করব আর ভাইয়া এই ছক আমি তোমাকে বুঝায় ছাড়বো কারণ এটা তো আমি আরো 15 বার করব মিনিমাম তো তুমি 15 বার যদি আমি ছকটা বুঝাই তাই তুমি অবশ্যই বুঝতে পারবা তুমি ওরিড হও না মানে একটা মাত্র করছি ছক একটা দিয়ে তুমি বুঝে গেলা এটা তো হইলো না কিছু আমরা কি করব ভালো করে বুঝায় বলি n এর মানটা যদি থিটার মানটা যদি ধনাত্মক হয় তাহলে আমি মাইনাস বসাবো না কিন্তু এমনও থাকতে পারে কিন্তু লিমিট সেটা হলো -π থেকে +π তখন কিন্তু আমার n এর মান -1 -2 -3 ইত্যাদি বসায় এই -π এর মধ্যে আছে কিনা সেটাও চেক করতে হবে সামনে আসতেছে এটা হ্যাঁ আমরা এটাও দেখবো আচ্ছা তো এটা গেল 31 এর 3 নাম্বারটা এখন দেখবো এটা স্পেশাল অঙ্ক তোমাদের মধ্যে কারো কি cot a + b এর সূত্র মনে আছে cot a + b কেউ বলতে পারবা চ্যাপ্টার 7.6 এ করছিলাম ফার্স্ট ইয়ার মনে পড়ে
cot A cot B minus 1 divided by cot A plus cot B মনে পড়লো? আচ্ছা যাই হোক মানে tan A plus B সূত্র তো পারো, tan A plus tan B 1 minus tan A tan B প্রত্যেকটা tan রে 1 by cot লেখো এই সূত্রটা হবে। বুঝছো আমার কথা? মানে cot এর এই সূত্র তোমরা পড়ছিলা চ্যাপ্টার 7.6 চ্যাপ্টারে ছিল ফার্স্ট পেপারে, মনে আছে নাকি? যাই হোক আমি ধরে নিচ্ছি মনে নাই। আর একটা জিনিস আমি ভুলে গেছি, সেটা হলো ফার্স্ট ইয়ারের ফর্মুলা শিটটা গ্রুপে দিয়ে দিব না, আমি ভুলে গেলে তোমরা আমাকে বইলো, এটা লাগবে কারণ এখন এই চ্যাপ্টারটা করতে ফার্স্ট ইয়ারের সূত্র মুড়ি মুরগির মতো লাগবে কিছুক্ষণ পর। আর যেহেতু তোমরা অনেকে ফার্স্ট ইয়ারের ত্রিকোণমিতি ভালো করে পড়ো তো অবভিয়াসলি প্রবলেম হবে। তো 31 এর 3 নাম্বারটা একটু বলো কি আছে? cot x plus cos 2x plus cot 3x cot x cot 2x cot 3x equal to কত? মানে তিনটা গুণফল। ওকে, মাথার মধ্যে একটা বুদ্ধি আসছে, cot a plus cot b আর cot a cot b minus 1। একটা কাজ করি, এটাকে ডানে পাঠাই আর cot 3x টা কমন নিই, দেখো প্ল্যানিং সাকসেসফুল হয়ে যাবে। সবাই দেখো বুঝো কিনা আমি কি প্ল্যান করছি, সূত্রটা মিলানোর চেষ্টা করি। এই দুটার মধ্যে cot 3x কমন ছিল। এবার মাথায় যে প্ল্যানটা আসতেছে, একটা কাজ করি, এইটাকে এটা নিচে ভাগ করে নিয়ে যাই আর এটারে এই পাশে নিয়ে আসি, তাইলে একটা সূত্র হয়ে যাবে। কি করবা? 1 by cot 3x cot x cot 2x minus 1 divided by cot x plus cot 2x cot a cot b minus 1 divided by cot a plus cot b। সো এটাকে কি লেখা যায়? আর এটা 1 by cot হয়ে গেল tan 3x আর এটা হবে cot x plus 2x। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? cot a plus b এর সূত্র হয়ে গেছে রাইট সাইডে, ক্লাসের সবাই কি বুঝছো? সবাই কি এতটুকু বুঝতে পারছো ভাইরা? cot হ্যাঁ যে কোনো একটা পাঠাইলেই হইল, যে কোনো একটা পাঠাইলেই হইল। তো এটা কত হইল? tan 3x আর এটা হলো cot 3x। হ্যাঁ cot 3x দিয়ে কোনো কাজ নাই আমার, 1 by 10 আমি cot এর সূত্র পারি না, এখানে sin cos tan এর সূত্র শিখছি, cot 3x কে 1 by tan 3x লিখছি, কোন একটা গুণ কত হবে? tan স্কয়ার 3x। সো যখন আমি রুট করব তাহলে এখানে কি হবে বলো তো ভাইয়া? প্লাস মাইনাস 1 মানে এটার পাশে আসলে স্কয়ার হলো প্লাস মাইনাস 1। এখন আমরা সবাই জানি tan পাই বাই 4 হইলে হয় 1 আর tan যদি মাইনাস পাই বাই 4 হয় সেক্ষেত্রে মাইনাস 1 হয়। তার মানে tan 3x ইকুয়াল টু tan প্লাস মাইনাস পাই বাই 4 একবারে লিখে দিলাম। কেন বলো তো ভাইয়া? এই প্লাস মাইনাস আলটিমেটলি বাইরেই আসে, মানে প্লাস হইলে প্লাস 1 মাইনাস হইলে মাইনাস 1 হবে। এইটা ফর্মুলা আছে, তোমরা যদি ভুলে না যাও, tan থিটা ইকুয়াল টু tan আলফা, থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা, n পাই প্লাস প্লাস মাইনাস আলফা একবারে প্লাস মাইনাস পাই বাই 4 বলা যায়, সো দ্যাট x will be n পাই বাই 3 প্লাস মাইনাস পাই বাই 5। বুঝাতে পারছি? ভাগ করে দিছি। এটা সাধারণ সমাধান করতে বলছে স্যার এটা হলো, বুঝছো কিনা জানো? স্যার প্লাস মাইনাস 1 কিন্তু আমরা প্লাস মাইনাস tan পাই বাই 4 লিখতে পারি না, tan প্লাস মাইনাস পাই বাই 4 না লিখে? তাইলে কি হবে? তুমি tan থিটা ইকুয়াল টু মাইনাস tan আলফা ফর্মুলা পাবা না? না পারি না। এই কারণে এই মাইনাসে এখানে দিছি, কারণ tan মাইনাস বমি করে, তাই না? tan আর sin বমি করে, cos হজম করে, সবাই জানি আমরা না ক্লাসের সবাই?
এই কারণে প্লাস মাইনাসটা ভিতরে দিচ্ছি, বাইরে দিলে কবি নীরব হয়ে থাকবে। 31-এর 4 আমরা করব, তবে একটু পরে করি, কারণ এই অঙ্কটা আমাদের গ্রুপ 4 এর একটা অঙ্কের সাথে একটা মিল আছে। হ্যাঁ, তো আমি কষ্ট বাঁচাই। তো আমার আশা করি গ্রুপ 2 এর বাকিগুলো তোমরা পারছো। তারপরেও সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাও। আমি গ্রুপ 3 তে যাচ্ছি। এখন গ্রুপ 3টা হলো 17 থেকে 21 এর ম্যাথ। কেমনে বুঝবা গ্রুপ 3? এর একটা ওয়ে তো থাকতে হবে। আমরা, তোমাদের মনে আছে আমরা গ্রুপ 1 বুঝাইছিলাম কিভাবে tan a + b এর সূত্র হয়। গ্রুপ 2 তে কি হলো sin cos এগুলোর সূত্র ছিল। এইটারে আমি গ্রুপ 3 তেই আসলে রাখতে পারি, গ্রুপ 1 এ রাখতে পারতাম, কিন্তু যেহেতু cos এই কারণে আমি আর ওটাতে রাখি। গ্রুপ 3 কিভাবে বুঝবা? সবাই ভালো করে শুনুন। গ্রুপ 3 চেনার নিয়ম হলো a cos x plus b sin x equal to c থাকে। দেখি চেনার উপায় কি? a cos x plus b sin x equal to c থাকবে। এটা হলো প্রথম কথা। তাহলে স্টেপ কি? দুইটা স্টেপ আছে এই অঙ্কে, মানে এই অঙ্ক থাকলে কি করব? স্টেপ 1, root over a square plus b square দ্বারা উভয় পক্ষকে ভাগ করো। স্টেপ 2, cos a plus b অথবা cos a minus b এর সূত্রে ফেলো। cos a plus b অথবা cos a minus b এর সূত্রে ফেলো। ম্যাথ হচ্ছে 17 থেকে 21 এই অঙ্কগুলো গ্রুপ 3। আমি তোমাদেরকে দেখতে বলছি, কষ্ট করে প্রত্যেকটা মিলায় দেখো তো যে প্রতিটা অঙ্ক a cos x plus b sin x equal to c আছে কি। কষ্ট করে একটু প্রতিটা অঙ্ক মিলাও। আমি যদি তোমাদের এখানে শেয়ার করি তাহলে তোমরাও এটা দেখতে পারবা। এখন এটা হলে এটা কেন করব সেটা আমি বুঝাচ্ছি। সূত্রগুলো আরেকবার একটু দেখে নাও। এখানে নতুন একটা ফর্মুলা একটু লাগবে। আমরা গতদিন আমরা 6টা সূত্র পড়ছিলাম, এর বাইরে আমি তোমাকে 9 নাম্বার সূত্রটা একটু এখন দেখে নিতে বলতেছি। cos থিটা এর মান -1 কখন? ভাইরা তোমাদের কি এমনিতে মুখস্থ আছে cos থিটা কখন -1 হয়? স্যার পাই হলে 180 ডিগ্রিতে -1, এটা আমাদের মুখস্থ নরমাল। cos থিটা -1 মানে থিটা 180 ডিগ্রি, ছোটবেলায় পড়ছিলাম। কিন্তু এটা সম্পূর্ণ উত্তর না। সম্পূর্ণ উত্তরটা হলো 180 ডিগ্রি এর বিজোড় গুণিতক হইলে cos থিটা -1 হয়। ক্যালকুলেটরে তুমি চেক করতে পারো। 1 × 180, 3 × 180, 5 × 180 এইগুলা হইলে cos থিটার মান -1 হবে। cos 540 ডিগ্রি, 900 ডিগ্রি এগুলো দিয়ে দেখো -1। তাহলে সাধারণ সমাধানটা কি? cos থিটা যদি -1 হয় তাহলে থিটার মান হবে, বিজোড় সংখ্যাকে আমি কি বলি 2n + 1 ইনটু হলো 180 মানে পাই। তাহলে cos থিটা -1 হলে থিটা হলো 2n + 1 ইনটু পাই। তো ভেরা এখানে 12টা সূত্রই লাগবে, কিন্তু আমি তোমাকে একসাথে পড়াচ্ছি না। একটা একটা যখন বাড়তি লাগবে আমি সেটা আস্তে আস্তে একটা একটা করে তোমাকে দেখাচ্ছি। তো চলো আমরা এই রুলে দুইটা ম্যাথ করব। এই গ্রুপের বাকি অঙ্কগুলো তোমরা করবা। আমি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ম্যাথ করাই দিচ্ছি, সেটা হলো 20 নাম্বার। 20 নম্বরে বলছে √3 sin থিটা। সবাই খুব মনোযোগ। √3 sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু হলো 2। এটা বোধহয় লিমিট আছে তাই না? কত বলো তো ম্যাম? একবার গেঞ্জাম -2π থেকে +2π। হ্যাঁ, এখানে লিমিটে দেখতে পাচ্ছ মাইনাস আছে। তাহলে n এর মানটা শুধু প্লাস বসাইলে হবে না, মাইনাসও বসাইতে হবে। এটা হলো, তাহলে আমি এই অঙ্কটা এই জন্য চুজ করছি, এটা একটা ভেজাইল অঙ্ক। প্রথমে হ্যাঁ বলো স্যার, একটু কার্টেসীয় স্থানাঙ্কে দেখায় দেন তো একটু, মানে যদি পারেন একটু সম্ভব হলে -2π থেকে π বাই -2π আর +2π কি বোঝায় আসলে, এটা একবার বুঝালে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ শিওর। -2π বুঝায় এই এর মধ্যে আছে, এই রেঞ্জের মধ্যে।
আর প্লাস 2 পাই বোঝায় অ্যান্টি ক্লকওয়াইজ। এখন তুমি বলবা ভাইয়া এটা তো সেম, আমিও বলি সেম, হ্যাঁ সেইমই তো, কিন্তু কোয়াড্রেন্ট বেসিসে আমরা তাহলে মানে বলতো এত বড় ডিগ্রি লিখি কেন, 1000 ডিগ্রি লিখি কেন? মানে বেসিক্যালি এইটা 390 ডিগ্রি মানে তো 30 ডিগ্রি, কিন্তু আমরা বোঝাচ্ছি যে হ্যাঁ এটা পুরোটা ঘুরে আবার আসছে, মানে একবার পর্যায়বৃত্ত অতিক্রম করছে তারপরে 30 ডিগ্রি হয়েছে, 390 মানে 30 ডিগ্রি, কিন্তু তুমি সেটাকে মেনশন করার সময় বলবা সেটা 390 ডিগ্রি। আমার কথা কি বুঝতেছো ক্লাসের সবাই? মানে জি স্যার। হ্যাঁ, মানে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরে পুরা কোনটা হলো 360 ডিগ্রি, দ্যাট মিন্স হলো 2 পাই পর্যন্ত, আর ক্লকওয়াইজ ঘুরে পুরো এই পর্যন্ত আসছে সেটা হলো -2 পাই। তো আমাকে বলছে এই দুই রেঞ্জে মোট অ্যানসার গুলো কি কি সেটা পাই। তো এইবার প্রথমত আমি এটার সাথে একটু মিলাই, a cos x plus b sin x নাই, এটা উল্টা তাই না ভাই? প্রথমে একদম বিসমিল্লাহ বলো, মাইনাস দিয়ে গুণ করো, মাইনাস দিয়ে গুণ করলে ডানে হলো -2। এইবার কষ্ট করে বলবা a কত b কত, হেরা ঠান্ডা মাথায় বল। a হইলো 1, b হইলো -√3, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার কত? ভেরা একটু চিন্তা করো, রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার কত? এর মান 1, b এর মান -2, খালি 2 কেন, 1 আর 3 যোগ করলে হয় 4, 4 এর রুট হলো 2। আমি বলছি স্টেপ 1 রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার দ্বারা উভয় পক্ষকে ভাগ করো, একই সংখ্যা দ্বারা উভয় পক্ষকে ভাগ করা যায়, কেন করব? প্রত্যেকটা যুক্তি আছে। হাফ cos থিটা -√3/2 sin থিটা -1। আমি কি এই পর্যন্ত বুঝাতে পারছি সবাইকে? 2 দ্বারা ভাগ করছি উভয় পক্ষ, ক্লাসের সবাই 2 দ্বারা ভাগ করছি। স্টেপ 2 বলছি cos a plus b অথবা cos a minus b এর সূত্রে ফেলা। যারা আগেও বলছি এর আগে তোমাদের যে cos এর সূত্র আর sin এর সূত্র দুটেই যদি অপশন থাকে তোমার, তুমি cos কে বাছাই করে নিবা, কারণ cos এর সূত্র অঙ্ক করাটা সহজ, মান বসায়া ওই যে ছক করাটা ইজি, এই কারণে আমি cos বাছাই করছি। cos থিটা cos কত হইলে হাফ হয়, কারো কি মুখস্থ আছে? π/3। π/3, ডিগ্রি বলাটা একেবারে কপিলা গুণ। sin থিটা sin π/3 equal to -1। ভাইরা cos a cos b minus sin a sin b কত হবে? ক্লাসের কে বলতে পারবেন? a plus b। cos a plus b equal to হইলো -1। ভাইরা এটা হচ্ছে -1, এইটা তাহলে মাত্র ফর্মুলাটা শিখাইছি। cos থিটা equal to যদি -1 হয় তাহলে থিটা হচ্ছে twice n plus 1 into pi। এখানে থিটাটা হলো থিটা প্লাস π/3 আর -1 হলে twice n plus 1 into pi পাই। বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? ভাইয়া 4 নাম্বার লাইনটা বুঝি নাই। 4 নাম্বার লাইন 1 2 3 4। আচ্ছা, cos থিটা এই হাফের বদলে লিখছি cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মানে হাফ হয়। আর আল্লাহর কি কুদরত, এই sin থিটা ইনটু sin 60 ডিগ্রি √3 হবে। এই গ্রুপে সবগুলোতে এই আল্লাহর এই কারিশমাটা হবে, মানে cos থিটা এটা cos আলফা যদি হয় তাহলে এটা sin থিটা এটা sin আলফাই হবে। আমার কথা কি বুঝতেছো? জি ভাইয়া। cos a cos b minus sin a sin b, cos a plus b সূত্র এটা ফার্স্ট ইয়ারে পড়ছি। cos a cos b minus sin a sin b, cos a plus b, মাঝখানে প্লাস হলে এটা মাইনাস হবে। জি ভাই এখন বুঝতে পারছি। cos থিটা equal to -1 হলে থিটা equal to twice n plus 1 into pi। তো এটা গুণ করে দিলে কি হয়? twice n pi plus pi। থিটার মানটা বের করা হলো টার্গেট, তাহলে আলটিমেটলি থিটা কত? 2n pi plus 2 pi/3 থিটার মান। সবাইকে বুঝাতে পারছি আমি? এটা হলো সাধারণ সমাধান। পাই থেকে π/3 গেলে মানে 180 থেকে 60 গেলে 120 থাকে 2 pi/3। সো ভাইরা তোমাদের একটা গুড নিউজ দেই, ধরো এটা লিমিট আছে আর তুমি সাধারণ সমাধান পর্যন্ত তোমার কারেক্ট হয়েছে, তাহলে তুমি 4 এ 2 পাবা। বুঝছো? মানে এই পর্যন্ত কারেক্ট হলে তুমি হাফ নাম্বার পাবা। এইবার তুমি ছকটা করবা, ছকে কোন কোন উত্তর হয় সেটা পারফেক্টলি বের করলে আরো 2। বুঝাতে পারছি সবাইকে?
এবার আমরা ছকটা করি। দ্বিতীয়বারের মতো ছকটা বুঝাইতেছি। থিটার একটা মান, আগে তো 3টা মান ছিল, গ্যাঞ্জাম ছিল, এটা ছোট, থিটার একটাই মান। তবে প্রবলেম কি এবার, এই যে মাইনাসও বসাইতে হবে আর কি। তার মানে দুই দিক দিয়া মানে মারতে হবে আর কি। যতক্ষণ না ভ্যালুটা বসায় বড় হয়ে যাচ্ছে ততক্ষণ তুমি ভ্যালু বসায় যাও। এটা হলো n আর থিটা হলো টুয়াইস n পাই প্লাস 2 পাই বাই 3। n এর মান শূন্য হলে কত হবে ভ্যালু বলো? 2 পাই বাই 3। n এর মান শূন্য হলে প্রথমে পজিটিভ সাইডে দিই, 1 হইলে 2 পাই প্লাস পাই বাই 2 পাই বাই 3 8 পাই বাই 3 হয়। হ্যাঁ, তোমাদের কাছে আমি জানতে চাই 8 পাই বাই 3 টা কি 2 পাই এর চেয়ে বড় হয়ে গেছে না? দেখো তো ভাইয়া, কেমনে বুঝি জানো? আমি কেমনে বুঝছি এত তাড়াতাড়ি? 3 দুগুণে কত হয়? 6। তো এটা 8, এটা 2.67 হয়ে গেছে। তাহলে এটা 2 পাই এর চেয়ে বড়। তার মানে দেখো অতি সহজে মরে গেছে, মানে এক বসাইলেই বড়, দুই বসাইলে তো আরো বড় হবে। তাহলে আমি পজিটিভ সাইডে আর কোনো মান বসাবো না। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই ঠান্ডা মাথায় বুঝো ছক। হ্যাঁ, এইবারে আসো পজিটিভ সাইডে শেষ, এবার নেগেটিভ সাইডে মারার চেষ্টা করি। -1 বসাইলে কি হয়? -2 পাই প্লাস পাই বাই 3। ক্যালকুলেশন করো, -6 প্লাস 2 পাই, -6 পাই প্লাস 2 পাই, -4 পাই বাই 3। বলো কি এটা কি রেঞ্জের মধ্যে আছে না মরছে? জি স্যার আছে। এটা রেঞ্জের মধ্যেই আছে। 3 দুগুণে 6 হয়, এটা তো 4, ছোটই আছে। কিন্তু যখন আমি -2 বসাবো, -2 বসালে কি হয়? -4 পাই হয়। এটা লসাগু করলে -12 পাই প্লাস 2 পাই, -10 পাই বাই 3 গেছে। এইটা -2 পাই এর চেয়েও ছোট। এটা কিন্তু বড় না, এটা ছোট, তাই না? মাইনাসে যত বড় হয় তত আসলে ছোট। -10 বড় না -20 বড়? -10 বড়, -20 ছোট। তার মানে এই -10 পাই বাই 3 -2 পাই এর চেয়ে ছোট। তাইলে আমাকে বলছে -2 পাই এর চেয়ে বড় আর +2 পাই এর চেয়ে ছোট হয়। তো এই যে রেঞ্জ অনুসারে, আমার এই রেঞ্জ অনুসারে কয়টা উত্তর বলো তো ভাইয়া? দুইটা, একটা 2 পাই বাই 3 আর একটা কি -4 পাই বাই 3। তাহলে তুমি লাস্টে অ্যানসারটা কি লিখো এটা পরে। সুতরাং -2 পাই থেকে 2 পাই ব্যবধিতে নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল 2 পাই বাই 3 -4 পাই বাই 3। আশা করি ক্লাসের সবাই বুঝছো। সবাই কি ম্যাথটা বুঝছো? ক্লাসের সবাই কি অঙ্কটা বুঝতে পারছো? জি ভাইয়া। ফাইন, পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এই গ্রুপে আমি মনে হয় 5টার মতো ম্যাথ আছে, আমি দেখি 2-3টা করায় দিচ্ছি তোমাদের। গ্রুপ 4টাও শুরু করবো ইনশাল্লাহ আজকে, কিন্তু গ্রুপ 4 এর একটা পুরো ক্লাস লাগবে, আগামী ক্লাস পুরোটা লাগবে গ্রুপ 4 পড়তে। আচ্ছা, আমি করে দিচ্ছি হইলো 18 এর 1 নাম্বারটাই করাই দিই, কারণ 3 নাম্বারটা তোমরা কইরো, প্র্যাকটিস কইরো একটা অঙ্ক যেটা লিমিট আছে। cos থিটা প্লাস sin থিটা হইলো 1/√2, সাধারণ সমাধান করতে বলছে। এটা লিমিট নাই, তো এখানে বের করলেই শেষ। লিমিট না থাকলে ভালো। 18 sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল 1/√2। তোমাদের কাছে আমার প্রশ্ন, cos থিটা আগে লেখা উচিত, প্লাস তো কোনো প্রবলেম নাই। a কত b কত বেরা বলো তো? a1 b1 √a² প্লাস b² কত? √a² প্লাস b² √2। √2 দ্বারা ভাগ করো। (1/√2 1/√2) এবার cos থিটা ইনটু 1/√2 জানতে চাই। 1/√2 মানে কত? π/4। π/4। এবং আল্লাহ মহান হওয়ার কারণে sin থিটা হলো sin π/4।
sin pi by 4 1 by root 3 আর হাফ cos a cos b plus sin a sin b কোন সূত্র cos a minus b cos a minus b থ্যাংক ইউ আর হাফ মানে লাকি cos pi by 3 cos theta equal to cos alpha দেখো রুলে পড়ে যাবে প্রত্যেকটা তুমি বাসায় গিয়ে প্রত্যেকটা রুলে পড়বা সূত্রগুলো মুখস্থ হবে অনেকবার এই কথাগুলো বলছি pi by 4 ডানে পাঠাও থিটার মান বের করা হলো টার্গেট প্লাস আর মাইনাস কনসিডার করো প্লাস কনসিডার করো 2m pi plus pi by 3 plus pi by 4 so এটা হবে 2m pi plus 7 pi by 12 মাইনাস কনসিডার করো 2m pi minus pi by 3 plus pi by 4 minus pi by 12 হবে লসাগু করে দেখতে পারো সো এই দুটো উত্তর আর সাধারণ সমাধানের ক্ষেত্রে ভাইয়া ভুলে যাও না হ্যাঁ n is element of z এই কথাটা কিন্তু লিখতে হবে নাইলে এক নাম্বার কাটা বুঝছো মানে হোয়াট ইজ n উত্তরের মধ্যে n রাখতেছি n এর ব্যাখ্যা দিতে হবে আশা করি আমরা সবাই বুঝতে পারতেছি এখন এক নাম্বার শেষ হয়ে গেল এই গ্রুপের সব অঙ্ক যদি করতে দেই একটা অঙ্কের প্রবলেম হওয়ার কথা সেটা হলো 21 নাম্বার আমি এই জন্য ওই অঙ্কটা পড়াই আপনারা গ্রুপ 1 গ্রুপ 2 আশা করি তোমরা করছো তারপরেও মানে করে রাখো নেক্সট ক্লাসে তো আমরা গ্রুপ 4 করব তারপরে আরেকটা দিন টাইম দিব প্রবলেম সলভ করার কারণ মানে এই চ্যাপ্টারে তো এত অঙ্ক সমাধান করতে হবে সব করায় আমি কুল পাবো না তোমরা কইরা প্রবলেম বলবা সেই প্রবলেমগুলো করায় দিই বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই জি স্যার মানে তুমি যদি বলো ভাই আপনি একটু চেক করায় দেন আপনি প্রতিটা অঙ্ক সুন্দরভাবে পড়ায় দেন তাহলে এক মাস ধরে আমার 7.2 পড়াইতে হবে তাই না মানে আমি সুন্দর করে পড়াইতেই পারি তোমাদের লাভ হবে না ভাই মানে বা তো ক্ষতি হবে ওকে তো এবার 21 নাম্বার স্পেশাল ম্যাথ cos x নাকি থিটা यस cos থিটা plus 2 sin থিটা equal to 1 তাই তো স্পেশাল কেন এখনই বলবো যারা এই cos থিটার সহগ হলো 1 sin থিটার সহগ হলো 2 √a স্কয়ার প্লাস b স্কয়ার কত হয় √5 হয় √1 স্কয়ার প্লাস 2 স্কয়ার √5 দিয়ে ভাগ করো এবার হলো বিট্টু লাগ কারণ আমি জানি না cos কত ডিগ্রি হইলে 1/√5 হয় এতক্ষণ পারতেছিলাম নাস্তে নাস্তে বলতেছিলাম এটা আমি পারি না মানে কিছু একটা হয়তো হবে মানে cos ইনভার্স 1/√5 দিয়ে দেখো 68 ডিগ্রি কত মিনিট মানে কিছু একটা হবে cos ইনভার্স 1/√5 দিয়ে দেখো সত্তরের ঘরে হইতে পারে মনে হয় cos ইনভার্স 1/√5 ও 63 পয়েন্ট সামথিং ডিগ্রি হয় আচ্ছা এটা আমি মনে মনে আলফা ধরি মানে ধরো 63.34 এটা হলো আলফা তার মানে কি cos আলফা মানে 1/√5 হয় না মানে আলফা হলো 63 পয়েন্ট সামথিং তাহলে cos আলফা মানে তো এটা আমি এই 1/√5 কে cos আলফা ধরি মানে এটা কত ডিগ্রি এটা ক্যালকুলেটর দিয়ে আমি বের করব না তুমি যখনই এরকম আটকায় যাবা তাহলে ধরে নিবা মানে তোমার এটা কি হওয়া দরকার ছিল বলতো cos সামথিং হওয়া দরকার ছিল তাহলে তুমি করবা কি cos থিটা ইনটু cos আলফা ধরে নিলাম কিন্তু আমাকে একটু বলো এটা যদি cos আলফা হয় তাহলে এটা কি হওয়া দরকার ছিল সূত্র হওয়ার জন্য এটা কি sin আলফা হওয়া দরকার না এবং বলছি আল্লাহ মহান এটা sin আলফাই হবে কেন কি বলেন আপনি উল্টা পাল্টা আসো ব্যাখ্যা বুঝতে আমি cos আলফা কত ধরছি 1/√5 হলে sin আলফা কত হওয়া উচিত √ওভার ছোটবেলায় করছো 1 -
1 মাইনাস cos স্কয়ার আলফা, তাই না? তাহলে 1 মাইনাস 1/5 হলো 4/5, রুট করলে এই যে 2/5, এটাকে সাইন আলফা বলছে। সবাই কি আমার কথা বুঝছো? মানে এটা যদি না মিলে তাহলে বুঝবা অঙ্কে ভুল আছে, আর আদারওয়াইজ তোমার অঙ্ক ভুল হইতেছে। বুঝছো ক্লাসের সবাই? অবশ্যই মিলবে এটা। এটা cos আলফা হলে এটা sin আলফা হবে। হ্যাঁ 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 হ্যাঁ, অঙ্কটা এটা সাইড নোট যেটা দিছি সেটা অবশ্যই উল্লেখ করতে হবে। বুঝতেছো ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি এই জায়গাটা বুঝলা? এই টুইস্টটা বুঝছো এই জায়গাটায়? জি স্যার। সো এই রাইট সাইডে সরি লেফট সাইডে ফর্মুলা হয়ে গেছে cos a cos b প্লাস sin a sin b। কোন সূত্র? cos a minus b equal to cos alpha। তাহলে cos theta equal to cos alpha কোন সূত্র ভাইরা? 2n5 plus minus alpha। এক্সিলেন্ট। থিটার মান বের করা হলো টার্গেট, ওই পাশে আলফা পাঠিয়ে দাও। প্লাস বিবেচনা করলে কি হবে? একবারে বলো ভাই 2n5 plus 2 alpha, অথবা মাইনাস বিবেচনা করলে কি হবে বলো তোমরা? শুধু আলফা আলফা কাটা যাবে, খালি কি হবে? 2n5। একটা মজার জিনিস বলি, এইরকম যত অঙ্ক পাবা না গ্যাঞ্জাম, মানে যেটা আলফা ধরতে হয় এরকম কোন অঙ্কের লিমিট থাকবে না। কারণ লিমিট থাকলে কিন্তু হেভি গ্যাঞ্জাম হয়ে যেত, তাই না? কারণ কি বলতো, কত ডিগ্রি এগুলো বের করা একটু ঝামেলা হইতো না। এই ধরনের অঙ্কে কখনোই লিমিট থাকবে না। তো তুমি যখন অ্যানসার লিখবা এখানে একটা সতর্কতা অবলম্বন করতে হবে। অ্যানসারটা থিটা ইকুয়াল টু এইটা, দেখো এই দুটো উত্তর। নরমালি তো n ইজ ইন জেড, এটা তো লিখবা। এর সাথে আলফা কি সেটাও ব্যাখ্যা করবা। আলফা হলো cos ইনভার্স 1/5। বুঝাইতে পারছি আমি? এখানে আলফা আছে উত্তরের মধ্যে। হোয়াট ইজ আলফা? এখানে আলফা বলে দিতে হবে। আলফা হচ্ছে cos ইনভার্স 1/5। এখান থেকে বুঝছি। ক্লাসের সবাই জানাও যে বুঝছো কিনা পুরো অঙ্কটা। জি স্যার। আলফার ব্যাখ্যাটা দিতে হবে। সবাই কি আমার কথা বুঝছো? অঙ্কটা কি বুঝতে পারছো? গ্রুপ 3 হচ্ছে আজকের বাড়ির কাজ। শুনো, হোমওয়ার্ক হইলো জাস্ট গ্রুপ 3 এর বাকিগুলো। আমি তোমাদের বলছিলাম যে এই চ্যাপ্টারে গ্রুপ 3টা মানে 1 2 3 এই তিনটাই হলো মেইন গ্রুপ, আর মিসেলেনিয়াস গ্রুপ মানে বিবিধ অঙ্ক, এটারে আমি গ্রুপ 4 দিছি। মানে ধরো যে কোন একটা গ্রুপের মধ্যে এটা আমি আলটিমেটলি প্যাটার্ন ধরতে পারতেছি না যে এটা কোনটা কোন রকম, এক একটা এক এক রকম। ত্রিকোণমিতির সূত্র ইউজ করতে হবে। এই টাইপের একটা অঙ্ক আজকে করাবো আমি গ্রুপ 4 এর। প্রথম পেজটায় আসি। গ্রুপ 4 হচ্ছে 1 থেকে 16 আর 32 থেকে 36, মানে বাকি অল ওয়ে থ্রু অঙ্কগুলো হচ্ছে এই গ্রুপ 2 এর। আচ্ছা, এর মধ্যে আমি একটা অঙ্ক তোমাদের করাই দিতেছি, সেটা হইলো 7 এর 1 নাম্বার। এইটার লিমিট আছে, খেয়াল করে দেখো, -2π থেকে +2π, আর অঙ্কটা আছে 4 sin স্কয়ার থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 5। তোমাদের একটা কথা বলে দিই, এই অঙ্কটা তোমরা 9 10 এ করছো, মানে এক্স্যাক্টলি এই অঙ্কই তোমরা 9 10 এ করছো। ওইখানে লিমিট ছিল 0 থেকে 2π। তো তোমরা কি করতা? সাধারণ সমাধান কইরা কোয়াড্রেন্ট হিসাব করে তারপরে উত্তরগুলো বাইর করতাম। মনে আছে সবার? সো চলো আমরা এখানে আমরা গ্রুপ 4 এর অঙ্কগুলো কেমন একটু একটা টেস্ট নিয়ে নিই। আমরা নেক্সট ক্লাসটা গ্রুপ 4 ই করব। তার এটা মনে হয় দুইটা ক্লাস লাগবে আরো। নেক্সট উইকের দুইটা ক্লাসে আমরা এই পুরো চ্যাপ্টারটা শেষ করব। 7.2 শেষ হলে তোমাদের কনিক ধরব, চ্যাপ্টার 6। फोर sin स्क्वायर थीटा प्लस cos थीटा इक्वल टू 5। লিমিট -2π থেকে +2π। obviously সবাই মনে হয় বলতে পারবা এখানে sin স্কয়ার থিটাকে কি করব? 1 - cos স্কয়ার থিটা, কারণ হইলো যে সবগুলোকে cos এ নিব, তারপরে আমি মিডল টার্ম করব। 1 - cos স্কয়ার থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 5। বেরা নেক্সট ক্লাসের আগের ফর্মুলা 7টা পড়াইছি, 7টা মুখস্থ চাই তোমাদের কাছে।
ভালো করে মুখস্থ করে ফেলা। একটা কাজ করি, সব ওই পাশে পাঠায় কি হবে বলি, 4 cos স্কয়ার থিটা মাইনাস 4 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এটা দেখে মনের মধ্যে কিছু মনে হইতেছে? এটা একটা হোল স্কয়ার হয়ে গেছে, 2 cos থিটা হোল স্কয়ার, লাস্টেরটা হলো 1 স্কয়ার, মাঝখানে 2 এবি। চলো পড়ি, 2 cos theta whole square minus 2 into 2 cos theta into 1 plus 1 square। আগামী সপ্তাহ থেকে মানে ফ্রাইডে স্যাটারডে দুপুর 11:30টায় আমাদের সিদ্ধেশ্বরী ব্রাঞ্চে অফলাইন ক্লাস শুরু হবে, আর সানডে টিউসডে সন্ধ্যা 6:30টায় ফিল্ডগাঁও ব্রাঞ্চে আমাদের নতুন দুইটা ব্যাচ স্টার্ট হবে। এটা শুধু অফলাইন ক্লাস, মানে যারা নতুন ভর্তি হইতে চাইছে অনেকেই আমি মানে নতুন ব্যাচে ঢুকতে দেই নাই পুরনো ব্যাচগুলো, কারণ মাঝখানে ঢুকে গেলে একটু ঝামেলা। তো এই দুইটা ব্যাচে আমরা প্রিভিয়াস ক্লাসগুলো করব। তোমাদের যদি কারো প্রিভিয়াস ক্লাস না করা থাকে অফলাইন ক্লাসে সেগুলো করে নিতে পারো। অফলাইন হবে, প্রথমেরটা সিদ্ধেশ্বরী, পরেরটা ফিল্ডগাঁও। ওকে, 2 cos theta minus 1 হোল স্কয়ার রুট করলে কি হবে, 2 cos theta minus 1 equal to 0, cos theta মান হলো হাফ, আমাদের মুখস্থ cos কত হইলে হাফ, পাই বাই 3, পাই বাই 3, তার মানে থিটার মান হইলো টুয়াইস এন পাই প্লাস মাইনাস পাই বাই 3। এই পর্যন্ত সাধারণ সমাধান হয়ে গেছে, তার মানে 4 এর মধ্যে 2 তুমি পাওয়া যাবা। এইবারে আসো এইটার আমরা রেঞ্জে সবটা একটু করি। এখানে দুইটা ভ্যালু আসছে থিটা, তাই না ভাইয়া? আর এখানে যেহেতু -2 পাই থেকে +2 পাই আছে, তার মানে আমাকে এখানে পজিটিভ নেগেটিভ দুইটা মানই বসাইতে হবে। চলো আমরা ছকটা করি। সাধারণ সমাধান করে ছক করবা যদি লিমিট থাকে। n theta equal to twice n pi plus pi by 3, theta equal to twice n pi minus pi by 3। n এর মান যদি 0 হয় তাহলে pi by 3 minus pi by 3। n এর মান যদি 1 হয়, 1 হইলে কি হবে ভাইয়া? এটা হয়ে যায় 7 pi by 3 আর এইটা 5 pi by 3। ভাইয়া আমাকে বলো 7 pi by 3 কি 2 pi এর চেয়ে ছোট না বড়? বড়। বড়, এটা কি আছে? মইরা গেছে, কিন্তু এইটা এখনো জীবিত। সবগুলাকে না মারা পর্যন্ত তুমি দম নিবা না। 2 এইটা ড্যাশ, এটা লেখা লাগবে না, কারণ এটা বড়ই হবে। এটা যদি বসাই 11 পাই বাই 3, 2 বসাইলে 4 12 পাই পাই গেলে 11 পাই বাই 3 which is greater than 2 পাই। দুই নাম্বার মানে এটা গেল। এবারে আসো মানে দুইটাই মনে গেছে, এবার আমি নেগেটিভ মান নিব, কারণ ভাইরা খেয়াল করো পজিটিভ সাইডে শেষ হয়েছে, নেগেটিভ সাইডে এখনো বাকি আছে। -1 নিলে যেটা হবে এটা হয়ে যায় -5 পাই বাই 3 আর এটা হয় -7 পাই। তোমরা আমাকে বলো এটা কি শুরুতেই গেছে না? মানে এটা শুরুতেই কম, -2 পাই এর চেয়ে ছোট। এটা হলো -390 ডিগ্রি, না সরি 420 ডিগ্রি, আর এটা হলো -360, এটা হলো ছোট। আর এটা এখনো আছে কারণ এটা -300 ডিগ্রি, 360 ডিগ্রির চেয়ে বড় আছে -2 যখন নিবা এটা হবে -11 পাই বাই 3। এবার এইটাও গেল, আর এটা তো আগেই মরা নিয়ে ঘাটাঘাটি করতে হয় না। সো আমাদের ব্যবধিতে উত্তর কয়টা বলো? নির্ণেয় ব্যবধিতে অ্যানসার কয়টা হবে? 4টা। পাই বাই 3 মাইনাস পাই বাই 3 5 পাই বাই 3 মাইনাস 5 পাই বাই 3। তোমরা লাস্টে যেটা লিখবা যে এই ব্যবধিতে নির্ণেয় সমাধান
প্লাস পাই বাই 3 মাইনাস পাই বাই 3 5 পাই বাই 3 মাইনাস 5 পাই বাই 3 চারটা উত্তর। আমরা ত্রিকোণমিতির ফার্স্ট ইয়ারের ফর্মুলাগুলো লাগবে নেক্সট ক্লাসের জন্য। আর গ্রুপ 1 2 3 ভালো করে কমপ্লিট করে রাখো, আমরা গ্রুপ 4টা নিয়ে কাজ করব নেক্সট ক্লাসে। আর পরের ক্লাসে গ্রুপ 4 এর প্রবলেম আর 5 শেষ করব আর কি, গ্রুপ 5 নেক্সট উইকের দুইটা ক্লাসে 7.2 করাবো। আর তোমাদের এই উইকে অলরেডি 4 অধ্যায়ের পরীক্ষা দিছি, ফ্রাইডে পর্যন্ত এক্সটেন্ড করলাম টাইমটা। তোমরা চ্যাপ্টার 4 এর এক্সামটা দাও, চ্যাপ্টার 4 বহুপদী। এর আগে 3 আর 7.1 এর উপরে আমরা পরীক্ষা নিয়েছিলাম। তো তোমরা পরীক্ষাগুলো অ্যাটেন্ড করো, অফলাইন ক্লাসে না আসলেও অ্যাটলিস্ট পরীক্ষাগুলো অফলাইনে দেওয়ার চেষ্টা করো। ভালো থাকো সবাই।